আজকেই পরীক্ষা হলো গ্রুপ সি এবং সেখানে দেখলাম যে আমরা কমপ্লিটলি সাকসেসফুল। ইংলিশে 10-এ 10, জিকেও সায়ন্তনী ম্যাম বলছে মিলে গেছে। এখনো শুভম স্যারের সঙ্গে কথা হয়নি ম্যাথের ব্যাপারে, আর জিআই এর ব্যাপারে আশা করি তোমরা সব 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 কিছু কমন পেয়েছো, যদি আমার এখনো কথা হয়নি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রুপ ডির প্রিপারেশন কি হতে পারে, যে গ্রুপ ডিতেও আমরা এই জায়গাটা তৈরি করতে পারি যেটা যতটা স্যাটিসফাইড আমরা গ্রুপ সি দিয়ে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যে গ্রুপ সি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমাদের মধ্যে যেটা সব থেকে আমাদের মধ্যে সব থেকে যেটা ইজি হয়েছে সেটা কি বলতো, সেটা হচ্ছে এটা যে আমরা বুঝে গেছি যে কোশ্চেন টাইপ কেমন হচ্ছে। ঠিক আছে, আমরা বুঝে গেছি যে কোশ্চেন টাইপ কেমন হচ্ছে। দেখো কোশ্চেন যে টাইপ, ঠিক আছে, এই কোশ্চেন টাইপ বলতে গেলে আমি একদম সোজা কথায় বলতে পারি সেটা হচ্ছে ইজি। ঠিক আছে, এই কোশ্চেন টাইপ বলতে গেলে ইজি। এরপরে এই ইজি কোশ্চেন টাইপে সব থেকে সমস্যা কি হয় না, কাট অফ যেটা যায় সেটা কিন্তু হাই যাবে। কিভাবে হাই যাবে, তার কারণ হচ্ছে ইজি হলে সব রকম প্রিপারেশনের স্টুডেন্ট আছে এখানে। যারা মোটামুটি প্রিপারেশন করে গেছে তারাও একটা ভালো পরীক্ষা দেবে, যারা ভালো পরীক্ষা দিয়ে প্রিপারেশন করে তারা ভালো পরীক্ষা দেবেই। তো এক্ষেত্রে কি হচ্ছে যে আজকের যে গ্রুপ সি পরীক্ষা ছিল সেটা 60 মার্কসের পরীক্ষা ছিল, তোমাদের যেটা গ্রুপ ডি হবে 45 মার্কসের পরীক্ষা। তো গ্রুপ সিতে একটা সব থেকে বড় ডিফিকাল্ট জোন ছিল, সেটা হচ্ছে কি বলতো, ইংলিশ। এটা হচ্ছে ডিফিকাল্ট জোন ছিল সব থেকে, কারণ ইংলিশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কাঁচা। কিন্তু সেখানেও আমাদের স্টুডেন্ট ম্যাক্সিমাম 10-এ 10 করে চলে এসছে বিকজ অফ দ্য সাজেশন। এই যে সাজেশনটা দিয়েছিলাম এবং এই যে ডেলি ক্লাসটা নিয়েছিলাম, সেখানে স্টুডেন্টরা বিশ্বাস করতে পেরেছিল যে এই স্যার বা এই স্যারের মাধ্যমে আমরা কমন পেতে পারি, এবং তারা সেই বিশ্বাসটা রেখে পড়ে গেছে এবং আজকে 10-এ 10 উড়িয়ে দিয়ে চলে এসছে। যদিও আমি বলবো যে আমাদের স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন হয়নি, তারা চেয়েছিল যে আরেকটু ডিফিকাল্ট প্রশ্ন হোক। কিন্তু তুমি এখন দাঁড়িয়ে তো সেটা কিছু করতে পারবে না, তোমাকে তো পরিস্থিতিকে মেনে নিতে হবে। এবং পরিস্থিতি যেটা মেনে নিয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কাট আপ তোমাকে বুঝতেই হবে গ্রুপ ডিতেও হাই যাবে, গ্রুপ ডিতেও তোমার কাট আপ হাই যাবে, অর্থাৎ তোমাকে ম্যাক্সিমাম অ্যাটেম্প করে আসতে হবে। তাহলে ম্যাক্সিমাম অ্যাটেম্প যদি আমি করতে যাই তাহলে আমার সব থেকে বড় কথা কি না, আমাকে দেখো কিছু পজিটিভ নেগেটিভ গুণ আমি দেখাচ্ছি এখানে, হ্যাঁ, পরীক্ষাটার কিছু পজিটিভ এবং নেগেটিভ কিছু দেখাচ্ছি। সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং। ঠিক আছে, এই যে নেগেটিভ মার্ক এটা হচ্ছে নেই, তার ফলে কি হচ্ছে স্কোরটা অনেক বেশি যাবে। মনে করো নেগেটিভ মার্ক থাকলে কি হবে, যে যে স্টুডেন্টটা মোটামুটি পড়াশোনা করে গেছে সে কি করবে না, বেশি আনসার দেবে না, তার কারণ হচ্ছে নেগেটিভ মার্ক যদি হয়ে যায়। কিন্তু এখানে সে জোরে চালাবে, সে জানবে নেগেটিভ মার্ক তো নেই, অতএব কাট অফ হাই তোলার বড় সম্ভাবনা এটা একটা। 2 নম্বর কাট অফ হাই তোলার হচ্ছে যে ইংলিশ এখানে নেই। যতই ইংলিশ সোজা পড়ুক, ইংলিশে যদি 10 নাম্বার থাকতো ওখানে 10 নাম্বারই টানতো নিচের দিকে, তাহলে এটাও একটা নেগেটিভ পয়েন্ট যে তোমাদেরকে হাই কাট অফ যাবে। ঠিক আছে, তাহলে এটা যদি 1 নম্বর পয়েন্ট হয়, এটা যদি 2 নম্বর পয়েন্ট হয়, তাহলে 3 নম্বর পয়েন্ট কি হতে চলেছে না, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমার যে সিলেবাস দিয়েছে সেই সিলেবাস কিন্তু ভেরি শর্ট, অর্থাৎ একদম বলে দিয়েছে এই 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 জায়গার ওপর প্রশ্ন আসবে। এবং এখান থেকেই আমি দাঁড়িয়ে ভিডিওটা তোমাদের জন্য করছি। ইংলিশে বলেছিল যে শুধুমাত্র নাউন প্রোনাউন সেন্টেন্স স্ট্রাকচার এবং নাউন প্রোনাউন সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, এবং প্রেপয়েশনস, এটা হচ্ছে কিনা গ্রামার। আমি বলেছিলাম গ্রামার যেহেতু কথাটা লেখা আছে, গ্রামার সব থেকে বেশি প্রশ্ন আসবে। এবং দেখো অ্যাডভার্ব থেকে প্রচুর প্রশ্ন করেছি, অ্যাডভার্ব 2টো প্রশ্ন এসছে। তো সেখানেও তোমাদেরকে মোটামুটি বুঝে যেতে হবে যে স্ট্র্যাটেজি হলে আমাদের প্রথম হচ্ছে জিকের, যদি আমি স্ট্র্যাটেজি বলি সেটা হচ্ছে স্ট্যাটিক অংশটা ভালো করে পড়ে যাও। 2 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যাও। ঠিক আছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ে যাও, তার কারণ হচ্ছে এই দুটোতেই ম্যাক্সিমাম মার্কস টানবে। ঠিক আছে, 3 নম্বর যেটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে এই 3টে সাবজেক্ট কি কি বলতো, হিস্ট্রি, পলিটি অ্যান্ড জিওগ্রাফি।
এই তিনটে সাবজেক্ট থেকে যত এমসিকিউ আছে যেটা তুমি করেছো সেগুলোকে প্র্যাকটিস করে নাও এই সময়ের মধ্যে। চ্যাপ্টার ধরে এমসিকিউ এবং মিসলেনিয়াস এমসিকিউ দুটোই প্র্যাকটিস করে নাও। এরপর আসছি ম্যাথ। দেখো ম্যাথে কিন্তু বলেছিল এরিথমেটিক থেকেই আসবে, তোমার এরিথমেটিক থেকেই এসছে। অতএব স্যাররা যেটা করিয়েছেন তুমি সেটাই ফলো করো এবং ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস করো এবং সেই এমসিকিউগুলোকে টাইম নাও, বিকজ তোমাদের হাতে এনাফ টাইম। ঠিক আছে। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে কি না স্যার, জিআই। এই জিআই এর যে প্রশ্ন আছে সেটা কিন্তু ইজি আসছে, অর্থাৎ এই ইজি জিনিসটাকে ট্যাকেল করতে গেলে সব থেকে বেশি কিন্তু আমার পারফেকশন আনতে হবে। তুমি এই 7 দিনে, তাহলে আমার 7 দিনের স্ট্র্যাটেজি হচ্ছে যে এই 7 ডেজে আমি ডেলি খুব কম করে হলো 300 এমসিকিউ প্র্যাকটিস করব। খুব কম করে হলো 300 এমসিকিউ আমি প্র্যাকটিস করব, খুব কম করে। এবং এটাকে কি করব না রিভিশন দেবো, এটাকে রিভিশন দেবো এবং এটাকে কি করব না অ্যানালিসিস করব। এইটা হচ্ছে তোমার প্রধান কাজ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার দেখো সব সময় খাতা কলমে করতে ইচ্ছা যাবে না, তো খাতা কলম ছেড়ে তুমি কি করে করতে পারো না মক টেস্ট তুমি মোবাইলের মাধ্যমে দাও, সেখান থেকে সলিউশন দেখো। তো আমি তোমাদেরকে বারবার বলি, আজও বলছি এই কথা, সেটা হচ্ছে যে টেক্সট বুক বাংলায় তোমরা মক টেস্ট দেবার এনাফ অপরচুনিটি পাবে। ঠিক আছে, টেক্সট বুক বাংলায় মক টেস্ট দেবার এনাফ অপরচুনিটি পাবে। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করবে, তোমরা ক্রোম থেকেই খুলবে, যেমন আমি ক্রোম থেকে খুলছি। যাদের অ্যাপ ডাউনলোডেড নেই তাদেরকে ক্রোম থেকে একদম শিখিয়ে দিচ্ছি, যাদের অ্যাপ ডাউনলোডও আছে তোরা অ্যাপ থেকে পাচ্ছ না তো তাদেরকেও আমি বলে দিচ্ছি যে এটা যেন একদম ক্রোম থেকেই করবে, তাহলে কি হবে ডিরেক্ট বেরিয়ে যাবে জিনিসটা। কি করে বের করবে একটু থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, কি করছি আমি, ডিরেক্ট লিখছি WBSSC গ্রুপ সি মক টেস্ট। ঠিক আছে, এবার তুমি লেখো WBSSC গ্রুপ ডি মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট, এরপর লেখো টেক্সট বুক, তাহলে একদম ডিরেক্ট জায়গায় চলে যাবে। ঠিক আছে, এই দেখো গ্রুপ ডি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট। ঠিক আছে, দেখো 290টা মক টেস্ট, 9টা ফ্রি করা আছে। ঠিক আছে, তো এখানে চলে যাও, চুপচাপ বসে বসে এই কদিন সব থেকে বেশি মক টেস্ট দাও, সেগুলোকে অ্যানালিসিস করো এবং সেগুলোকে রিভিশন করো। এইটা হচ্ছে তোমার আসল কাজ। এইটা যদি এই 7টা দিন প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু গ্রুপ সি থেকে শিক্ষা নিয়ে তোমার কিন্তু গ্রুপ ডিটা আরো ভালো হতে পারে। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে গ্রুপ ডির ক্যান্ডিডেট ইজ টু গ্রুপ সি, যদি আমি বলে থাকি যে গ্রুপ ডির ক্যান্ডিডেট কিন্তু গ্রুপ সি থেকে বেশি হবে। তার কারণ হচ্ছে এটা 8 পাস যোগ্যতা। 2 নাম্বার হচ্ছে যারা গ্রুপ সি দিচ্ছে তারা সবাই গ্রুপ ডিতে বসবে, তারপরেও গ্রুপ ডির ক্যান্ডিডেট বসবে। ঠিক আছে, তো এরপরে এই জায়গা থেকে তোমরা যদি সলিউশন পেতে চাও, ঠিক আছে, তো তোমরা একটা কাজ করতে পারো যে এইটা করতে পারো এই 7 দিনের জন্য। যেমন ধরো আগের বারে স্টুডেন্টরা কি করলো না, তারা সাজেশন নিল এবং তারা 1 টাকার দিয়ে সাজেশন কিনেছিল। তো এবারে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এটা যে দেখো এই যে 1 টাকার কোর্স তোমরা নিয়ে দেখতে পারো যে কেমন মক টেস্ট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলবো যদি 1 টাকার নিয়ে দেখো আমাকে এই নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, আমাকে এই নাম্বারে মেসেজ করবে। কি নাম্বারে না 7908100347। 1 টাকা নিয়ে দেখো, তারপর তোমার না 48 ঘন্টা পর 429 টাকা কাটবে। কিন্তু যদি কাটেও তোমার কি অসুবিধা আছে, 429 টাকা তো পড়াশোনার জন্য লাগেই রে বাবা। এই 429 টাকা তুমি তো অনেক কিছু পাচ্ছ, কারণ এরপরে SSC শুরু হবে, ব্যাংক শুরু হবে, তারপর রেল চলছে, সবই তুমি পাচ্ছ। আবার তুমি এটাকে বন্ধ করে দেওয়ার সুযোগও পাচ্ছ। তাহলে 1 টাকা নিয়ে দেখো মক টেস্ট দিয়ে তোমাদের কেমন লাগে এবং সেখান থেকে রিভিশন দিয়ে যাও। আমি বারবার বলছি 45 অফ 45 আনসার করে আসতেই হবে, যেখানে 2-4টে ভুল হলে ক্ষমা করা যাবে কিন্তু তার বেশি নয়। তার কারণ হচ্ছে গ্রুপ ডি কিন্তু প্রচন্ড সেন্সিটিভ হয়ে গেছে গ্রুপ সির কোশ্চেন দেখার পরে।
বিকজ যদি কোশ্চেন সোজা হয় তাহলে কিন্তু কাট অফ বেশি যাবে, এইটুকু মনে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ।